ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় প্রাণবন্ত ক্যাম্পাস। পাশাপাশি অবস্থান করে ছাত্র সংগঠনগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রার্থীদের প্রচার ও ইশতেহারে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার। ছাত্রদল ছাড়া প্রচারণায় আর কোনো সংগঠন বা প্যানেলের বাধা পাওয়ার অভিযোগ নেই। এদিকে ছাত্রলীগের বিরুদ্ধে অর্থ ছড়ানোর অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করে দেন সংগঠনটি। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর গেল সোমবার থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। অল্প সময় পেলেও প্রার্থীদের প্রচারে কোনো ঘাটতি নেই, বরং তাদের প্রচারণায় সরব হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস। সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা তাদের নিজস্ব প্যানেল এবং ব্যক্তিগত ইশতেহার নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন। এমন একটি ক্যাম্পাস নির্মাণ করতে যেটি হবে জ্ঞানের পূর্ণভূমি, সেখানে কোনো প্রকার গেস্ট রুম, গণরুম, মতামতকে ডাউন করা, কারো মতামতকে হস্তক্ষেপ করা, এই ধরনের চর্চা একটা বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। এদিকে অযৌক্তিক ফির ব্যাপারগুলো বেশি বা শিক্ষক মূল্যায়নের ব্যাপারগুলো, এগুলো নিয়েও আমরা কথা বলতে চাই। একদিকে প্রার্থীরা তাদের নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরতে ভোটারদের কাছে বিতরণ করছেন লিফলেট, অন্যদিকে ভোটাররা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরখ করে নিচ্ছেন লিফলেটে থাকা প্রার্থীদের। যেহেতু এখন হলগুলোতে রাতে সকল ছাত্র সংগঠন প্রচারণা চালাবে, সেজন্য অন্তত সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত প্রত্যেক হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকগণ যেন স্ব হলে অবস্থান করে। আমরা এমন একজন প্রতিনিধি চাই যারা হচ্ছেন শিক্ষার্থীদের মাধ্যমে নির্বাচিত হবেন। মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদল ক্যাম্পাসে ভোট চাইতে ব্যস্ত সময় পার করেছে। তবে হলে সহাবস্থান নিয়ে সংগঠন দুটি দিয়েছে ভিন্ন মত। ডাকাতিয়া নামক একটা আঞ্চলিক সংগঠনকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তাদের পিকনিকের জন্য আর্থিকভাবে সহায়তা করেছে। আমরা হলগুলোতে এখনো প্রচারণা কার্যক্রম স্বাধীনভাবে চালাতে পারছি না। আমার সুনির্দিষ্ট আর্থিক লেনদেনের কোনো অভিযোগ যদি কেউ দেখাতে পারে, আমাদের কাছে আপনারা উপস্থাপন করতে পারেন। এমন কোনো অভিযোগ আমাদের জানা নেই। মেয়েদের 5টি হল, একটি হলেও ছাত্রদল প্যানেল পর্যন্ত দিতে পারেনি, তাদের 13 জন কর্মী তারা খুঁজে পায়নি। সেখানে তারা হলে অবস্থান বা তাদের যে প্রচারণায় বাধা দেওয়ার সাথে প্রশ্নই ওঠে না। এবার ডাকসু নির্বাচনে 25 পদের বিপরীতে লড়ছেন 229 জন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।